আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, স্যারের সাথে আপনার বোনকে পাঠাবেন না? আরে কি হলো? না না কিছু না, আসলে আমার বোনটা তো চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগতেছে, এর জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ওকে সাবধানে দেখে শুনে নিয়ে যাও, আবার আসিস বল। আচ্ছা আপু সাবধানে থাকবি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। আচ্ছা চলো। ম্যাডাম, আপনি কি দেখাইছে আপনি দেখছেন তো? এই লিমা, তুই আমাকে কি এসব আজে বাজে লেখা দেখাচ্ছিস? এসব কথার মানে কি? হ্যাঁ ম্যাডাম আমি সত্যি কথাই বলতেছি। তোর এত বড় সাহস, তুই তোর স্যারের নামে আমার কাছে বদনাম করতেছিস, তারপর আমার বোনকে জড়িয়ে। তোর লজ্জা করে না? মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। ম্যাডাম ভুল হয়ে গেছে। যা এখান থেকে। আচ্ছা যত সব বাজে বাজে কথা কি যে বলে না, আমার বোনের সাথে নাকি আমার স্বামীকে যেতে দিবে না, কি কথা বলতেছে। তো শান্তা, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? তোমার বোনকে তো বাসায় রেখে আসছো, তো কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো যাই ওই সামনের ফ্ল্যাটটাতে। আপনি যে কি বলেন না। আচ্ছা ঠিক আছে চলে। ঠিক আছে চলো। না না দেখুন না, আজকে সত্যি কথা বলতেছি, আজকে না এইসব করার কোনো আমার ইচ্ছাই নেই, মনটা অনেক খারাপ। এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে ফ্ল্যাটে নিয়ে আসছি আর তুমি এটা বলতেছো? আর এর আগেও তো আমরা অনেক কিছু করছি, সমস্যা নাই তো, আমাদের মধ্যে আর কিছু বাকি নেই। শুনুন না, সত্যি কথা বলতেছি, আজকে আমার একদম ইচ্ছা করতেছে না। আর তারপরেও যদি আপনি আমাকে জোর করেন তাহলে তো আর কিছু করার নেই। একবার করার হাজারবার করা তো একই কথা, তাই না? এর আগে তো আমরা অনেকবার মিলিত হয়েছি, সমস্যা নেই, আসো। শুনুন না, একটা কথা বলি, আসলে এইসব একদম ঠিক হচ্ছে না, এইসব করা একদমই ঠিক না, প্লিজ। আরে কিছু হবে না তো, কিসের জন্য ঠিক না? তুমি বুঝতেছো না কেন? কিছু হবে না, এখানে তো শুধু তুমি আর আমি, আর কেউ নেই, তাই না? এত চিন্তা করতেছো কেন? তুমি তো আছো, তাই না? সমস্যা নেই। চলে আসছো তোমরা? হ্যাঁ চলে আসছি আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা কি রে শান্তা, কি হয়েছে? তুই কান্না করতেছিস কেন? এই শান্তা, ভালো গেলি, এখন এসে কান্না করতেছিস, কি হয়েছে তোর? না না আপু, কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু হয়নি মানে? তুই ভালো একটা মেয়ে, বাড়ি থেকে গেলি, এখন এসে কান্না করতেছিস, আবার কিছু হয়নি মানে এটা কি? বল কি হয়েছে, বল, আমি তোর বোন না, বল আমাকে। আপু শোন না, আমি একটা অন্যায় করে ফেলছি, কি কি করে তোকে বলবো আমি বুঝতে পারতেছি না। অন্যায় করে ফেলছিস মানে? কি অন্যায় করছিস? যত বড় অন্যায় হোক তুই আমার সাথে শেয়ার কর, আমাকে বল, আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা সমাধান দিতে পারবো, বল। না 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 আপু, আমি তোকে বলতে পারবো না এইসব কথা, আমি কি করে তোমাকে বলবো, আমি বলতে পারবো না। আরে বোন, তুই যদি বলতে না পারিস তাহলে আমি বুঝবো কি করে, আর সমস্যা হলে সমাধান করবো কি করে? তুই বল আমাকে কি হয়েছে, তারপর আমি দেখতেছি বিষয়টা, তুই বল আমাকে, কোনো ভয় করিস না বোন, বল। আসলে কি হয়েছে আপু, দুলাভাই আমার সাথে অনেক কিছু করছে। কি? তোর দুলাভাই অনেক কিছু করছে মানে? হ্যাঁ, আমি কোনো কিছু করতে চাইনি, আমি বলছি এইসব ঠিক না, এইসব করা যাবে না, তারপর বারবার জোর করে, তারপর হোটেল রুমে নিয়ে আমার সাথে অনেক কিছু করছে আপু। কি বলতেছিস তুই? তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? তোর সাথে আগে কি এরকম করছে? হ্যাঁ আপু, অনেক দিন ধরে এইসব করতেছে, কিন্তু আমি তো কিছুতেই বলতে পারতেছিলাম না, কি করে বলতাম এসব কথা, বল। আর তোকে তো বললে মান সম্মানটা আমি চাই, তো আমি কি করে বলতাম তোকে এইসব কথা? তার মানেটা কি? এত কিছু হয়ে গেছে, তুই আমাকে কিছু জানাসনি, আজকে যখন একটা সর্বনাশ হয়ে গেছে তখন এসে বলতেছিস? আমি তো এখন কি করবো আমি, তুই এইভাবে। শোন না আপু, তুই ওকে কিচ্ছু বলিস না, বললে ও যদি জানতে পারে। কি ব্যাপার, তুমি ফ্রেশ হওনি? হ্যাঁ আমি তো ফ্রেশ হয়েছি। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি তো, কি হবে? ও কান্না করতেছে কেন, সমস্যা কি? না, হয়তো বাড়ির কথা মনে পড়তেছে, তাই বাবা মার কথা মনে পড়তেছে। তুমি এখানে আসলে কেন? যাও গিয়ে ফ্রেশ হও, এই কাপড় চোপড়ে চলে আসলে আবার, যাও। না,
ও তো বাবা মার কথা কমা মনে করে কান্না করতেছে না, কিছু একটা হয়েছে, কি হয়েছে আমাকে বলো। কিছুই হয়নি, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আচ্ছা শান্ত, তুই এক কাজ কর, তুই যা গিয়ে ফ্রেশ হ, আমি তোর খাবার দাবার ব্যবস্থা করতেছি, যা ওই রুমে যা যা। কি হয়েছে সত্যি করে বলো। কিছু হয়নি বলতেছি, তারপর তুমি কেন বারবার জিজ্ঞেস করতেছো? আরে সত্যি করে বলো কি হয়েছে। কি ব্যাপারটা কি তোমার, তুমি এমন রিয়েক্ট করতেছো কেন? আমি বললাম তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি, তুমি এখানে চলে আসলে। আমাদের দুই বোনের মধ্যে কথা হচ্ছিল, তার মধ্যে তুমি না ঢুকলেই পারতে। ওর কান্না আর তাকানোর ধরনটা অন্যরকম ছিল। তুমি কি বলবা কি হয়েছে নাকি আমি কি বলবো, এখানে তো বলার কিছু নেই তাই না? আমি একটা কথা ভাবতেছি, আমি শান্তাকে আর এখানে রাখবো না, ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। কেন? ওইখানে থাকলে সমস্যা কি? সমস্যা তো অবশ্যই আছে। তুমি আজকে ওকে কোথায় নিয়ে গেছিলে, ওর সাথে কি করছো তুমি? আমি কোথায় নিয়ে গেছি মানে কি করছি মানে কি বলতেছো সব আবল তাবল কথা তুমি? দেখো শান্তা আমাকে এখন সবে বলছে তুমি ওর সাথে কি করছো, এতদিন ধরে কি করতেছিলা সব কিছু আমাকে বলছে। আমার বোনটা এখনো ছোট, আর আমার বোন মানে তো তোমারও বোন তাই না? তুমি ওর সাথে এই ধরনের নোংরামি করতেছো, তোমার একবার বিবেকে বাঁধলো না? ও ছোট মানুষ, এতদিন আমাকে কিছু বলতে পারেনি ভয়ে লজ্জায়, কিন্তু আজকে যখন ও সহ্য করতে পারতেছে না তখনই সে আমাকে সব কিছু বলতেছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার বোন মানে তো তোমারও বোন, ওকে তো তোমার স্নেহের চোখে দেখা উচিত। ও ছোট মানুষ, ও কি বলছে না বলছে তাই বলে তুমি ওর কথা বিশ্বাস করবে? দেখো ও আমাকে মিথ্যা কথা কেন বলবে? ও আমার বোন তাই না? ও নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে না, বা ওর নিজের ক্ষতি চাইবে না। দেখো নয়ন, যা করছো তুমি কিন্তু খুব খারাপ করছো। এরপরে আমার তোমার সাথে থাকতে লজ্জা করতেছে, ঘৃণা করতেছে। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আমার বোনকে নিয়ে আজকে বের হয়ে যাব। তোমার মতো মানুষের সাথে থাকা ছাড়া আরে কথা শোনো। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আর তোমার তো আমি একটা ব্যবস্থা নিবই, তুমি শুধু দেখতে থাকো। তুমি আমার বোনের সাথে যা করছো, ছাড়ো আমাকে। আরে কথা শুনো, প্রিয়া।